দেখুন, জাতীয় কর্মসমিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে, রাজ্য কমিটি ঘোষণার কথা এবং কোন পদে কে কে থাকছেন সেই তালিকাও গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। এবার জেলা কমিটি নিয়ে এই মুহূর্তে বৈঠক চলছে, সেই জেলা কমিটিতে কে কোন পদে থাকবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে আলোচনা চলছে। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলের শান্তনু সেন, অপূর্ব রায়, এছাড়া শিলিগুড়ির তৃণমূল নেতা রঞ্জন রায়ও নাম লিখিয়েছেন বিদ্রোহী শিবিরে। ফলে তালিকাটা দীর্ঘ। সরাসরি সেই বৈঠক যেটা চলছে এই মুহূর্তে, বিস্তারিত জানার জন্য আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, একদম দেখো, বৈঠক চলছে আজ থেকে প্রায় 1.5 মাস আগে, যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাদের নেতৃত্বে বিধায়কদের ভাঙন তৈরি হলো, সেই সময়ও কিন্তু কেউ এই আন্দাজ করতে পারেনি যে কালীঘাট শিবির ছেড়ে এইভাবে নেতা কর্মীরা বা যারা নেতৃত্ব রয়েছেন, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তারা এইভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে নাম লেখাবেন। যখন প্রথম ফিরহাদ হাকিমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে গেলেন, তখন সকলে অবাক হয়েছিলেন। যখন অরূপ বিশ্বাস থেকে শুরু করে পরবর্তী ক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যরা ঋতব্রত শিবিরে নাম লেখালেন, তখন সকলে বিস্মিত হয়েছিলেন। কিন্তু এখন আজকে এই বৈঠকের যা চেহারা, তাতে কিন্তু কালীঘাট তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোট আনকোট বড় নেতা কারা থেকে গেলেন সেই তালিকা তৈরি করা অনেক সহজ। এই বৈঠকে কারা কারা উপস্থিত হয়েছেন সেই তালিকার থেকে, কারণ সেই তালিকা ক্রমশ ছোট হচ্ছে। আমরা দেখছি রঞ্জন সরকার, যিনি শিলিগুড়ির নেতা, তিনি আজকে বৈঠকে চলে এলেন। আমরা দেখলাম জ্যোৎস্না মান্ডি, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় একবার সাংসদ করেছেন, পরবর্তী ক্ষেত্রে বিধায়ক করে মন্ত্রী করেছেন, তিনিও আজকে এই বৈঠকে চলে এসেছেন। আমরা দেখছি এরকম নারায়ণ ব্যানার্জি, তিনিও আজকে এই বৈঠকে এসেছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সবকটা জেলা কমিটি গঠন করার মতন কর্মী সমর্থক কি আছে না আছে ভবিষ্যতে বিচার হবে, কিন্তু নেতৃত্ব রয়েছেন যাদেরকে দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা জেলা কমিটি তৈরি করতে পারবেন। ফলে সবকটা জেলা কমিটি আজকে তৈরি হবে, জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে, তারা কিভাবে কাজ করবেন সেই গাইডলাইন আজকে এই বৈঠক থেকে চূড়ান্ত হবে। 21শে জুলাই তাদের যে সমাবেশ রয়েছে, সেই সমাবেশ কিভাবে সফল করা যায় তার জন্য আজকের এই বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে যে নামের তালিকা পাঠাতে হবে, অনেকেই মনে করছেন ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেকে মনে করছেন আজকের বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সেই নামের তালিকা পাঠিয়ে দেবেন। অর্থাৎ এই একটা স্ট্রাকচার দিতে হয়, যেহেতু ঋতব্রতরা দাবি করছেন তারাই আসল তৃণমূল, ফলে তাদের কাছে যে কাগজগুলো জমা দিতে হয় তার মধ্যে অন্যতম একটি কাগজ হচ্ছে তাদের জেলা কমিটির নাম এবং রাজ্য কমিটির নাম। রাজ্য কমিটি গঠন প্রক্রিয়া গতকাল তারা সেরে ফেলেছেন। জেলা কমিটির গঠন করার পর নির্বাচন কমিশনের কাছে তারা দাবি করতে পারবেন যে গোটা তৃণমূল কংগ্রেসটাই আমাদের সঙ্গে রয়েছে, এই কারণে আমরাই আসল তৃণমূল। ফলে সেই প্রক্রিয়া চলছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৈঠক শেষ হবে। প্রায় সমস্ত জেলা থেকে যাদেরকে ডাকা হয়েছে তারা আজকে এসেছেন এবং যে সমস্ত নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হবে তারাও কিন্তু আজকের বৈঠকে উপস্থিত আছেন। বেশ উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আর কিছু সময়ের মধ্যেই জেলা কমিটি নিয়ে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, বৈঠক শেষ হবে এবং বৈঠকে শেষ হওয়ার পর ঋতব্রত তৃণমূল শিবিরের তরফে কি জানানো হয় সেদিকে নজর থাকবে। দেখাবো আপনাদের বিপ্লব মিত্র কি বলছেন। তৃণমূল কংগ্রেস তো তিনি তৈরি করেছেন, তৃণমূল কংগ্রেস। তো সুতরাং সেই তৃণমূল কংগ্রেসে আমিও যখন প্রথম যেদিন 98 সালে শুরু হয়, আমি সেদিনও ছিলাম, আমি জেনারেল সেক্রেটারি ছিলাম পশ্চিমবাংলা, আমার সঙ্গে মুকুল রায় ছিল, আমরা দুজনেই প্রথম ছিলাম। তো কাজেই প্রথম থেকে ছিলাম আমি। তো এটাও তৃণমূল স্বাভাবিকভাবে এই অনুপ্রেরণা তো ওনার কাছ থেকেই পেয়েছেন, অস্বীকার করে। কোথাও খারাপ লাগছে না? একটু তো খারাপ তো লাগছেই, নো ডাউট, কিন্তু তা সত্ত্বেও সবারই খারাপ লাগছে। আমাদের যারা এখানে আছি তাদের কেউ বলবে না যে ভালো লাগছে, কিন্তু খারাপ লাগছে, কিন্তু বাধ্যবাধকতার কিছু ব্যাপার ট্যাপার থাকে, সেটার জন্য তো আমাদের করতেই হচ্ছে, উপায় নেই। এবার ঋতব্রত তৃণমূলের নতুন পদ নিয়ে তিনি কি বলছেন শুনবো। নিঃসন্দেহে তো ভালোই লাগবার কথা, আমারও লাগছে, এবং তবে দায়িত্বটাও বিরাট। আমাদের দেখতে হবে যাতে দায়িত্বটা সঠিকভাবে আমরা করতে পারি, পালন করতে পারি কাজের মধ্যে দিয়ে, এবং মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের অসুবিধা কি আছে না আছে, আমাদের দলীয় কর্মীরা যাতে সুরক্ষিত থাকে, সেগুলো সব দেখার ব্যাপারটা একসঙ্গেই থাকবে। আপনি রাজ্য সভাপতি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, আর কালীঘাট তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি নেত্রীর দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না দেখুন, নেত্রী
মমতা ব্যানার্জি তো আমাদের সকলেরই নেত্রী, এটা নিয়ে তো কোনো ডিসপিউট আমাদের কারোরই নেই। কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের নেত্রীর সঙ্গে একটা আমাদের সকলেরই ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, তার ভিত্তিতে নতুনভাবে এখানটায় তৃণমূল কংগ্রেসটাকে আমরা তৈরি করতে বাধ্য হয়েছি। পরের খবরে আসবো, যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খেতে রাজি নই, বৈঠকে এসে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। আজকে বাঁকুড়া সংখ্যালঘু ভবনে অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন, যেখানে উপস্থিত ছিলেন জেলার 12 জন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি। সেই বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। বিধায়কের ক্ষোভ প্রকাশ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি জেলা পরিষদের সভাধিপতি। বিধায়কের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই বলে দাবি করেছেন জেলা পরিষদের সভাধিপতি। দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে। তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই, তার কারণ আমি 40 বছর বিজেপিটা করি, জন্মলগ্ন থেকে বিজেপিটা করি, বিজেপির জন্মলগ্ন থেকে আমি বিজেপিটা করি। তাদের সাথে আমি মুখোমুখি বসে অন্তত আমি কাজ করবো। দেখুন, আমাদের নেতৃত্বের নিশ্চিত ব্যাপার আছে, সেগুলো সব করবেন তারা, তাদেরকে আমরা সম্মান করি, তাদের নির্দেশে আমি চলছি। কিন্তু আমার নিজস্ব একটা বিষয় থাকে, যে বিষয়টা আমাকে ভাবতে হয়। দলকে আমি কখনোই অমান্য করি না। আমার যারা নেতৃত্ব আছে তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধা নিয়েই আমি কাজ করছি। মিটিং থেকে বেরিয়ে গেছেন কোনো এমএলএ আমার দেখা নেই, বাইরের থেকে যদি চলে গেছে সেটা কিন্তু আমার জানা নেই। সেটা আমি বলতে পারবো না যে আমার জেনারেল যারা মেম্বাররা ছিলেন বা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, যে তাদের মধ্যে কোনো মেম্বার ওনাকে মেরেছেন কিনা বা কিছু করেছেন কিনা, সে সম্বন্ধেও আমার জানা নেই। আমি যেটুকু জানি, মানে ওনাকে আমি ফোনে টোনেই দেখেছি, সামনাসামনি এখনো দেখিনি যে আমার সাথেও কোনো ব্যক্তিগত ওনার কোনো আক্রমণ আছে বা শত্রুতা আছে বা কোনো কিছু আছে। আমি এখনো সামনাসামনি ওনার হইনি, ওনার নিয়ে আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।